আকাশ যে আজকে বড্ডই মুখ ভার করে রয়েছে, দেখো তার মধ্যে হচ্ছে টাপুর টুপুর বৃষ্টি। তো এই টাপুর টুপুর বৃষ্টিতে আমার তো একটু কিছু করতে ইচ্ছা করছে। তো কি করব তাই ভাবছি। ভাবতে ভাবতে চিন্তা করলাম যে রথ দেখা কলা বেচা দুটোই হবে। তো বানিয়ে ফেলছি একটু ইয়াম্মি ইয়াম্মি। কি দিয়ে দিচ্ছি একটু ফোড়ন। ফোড়নে কি দিচ্ছি, দিয়ে দিলাম একটু মেথি ফোড়ন, অল্প একটু করে। তো মেথি ফোড়ন দেওয়ার সাথে সাথে দেবো আর একটা খুব সুগন্ধি জিনিস, সেটা হচ্ছে রসুন। রসুনের সঙ্গে আর একটা জিনিস যাবে, সেটা হচ্ছে খুব লো ফ্লেম করে দিয়ে দেবো পেঁয়াজ। আহা, কি অপূর্ব গন্ধ! মেথি, পেঁয়াজ আর রসুন। এবার কি দেবো বলো তো এর মধ্যে? দেখো, দিয়ে দিচ্ছি একদম বোনলেস চিকেন, ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য নুন। তোমরা ভাবছো বৃষ্টির দিনে কি বানাবো চিকেন দিয়ে? দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর দেব পরিমাণ মতো ঝাল। একটা জিনিস কিন্তু দেয়া হয়নি এখনো, তোমরা খেয়াল করেছো? যে জিনিসটা না দিলে কিন্তু রান্না কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। সেটা হচ্ছে হলুদ। একটু হলুদ দিতে হবে। দেখো আমি কিন্তু হলুদ দিয়ে দিয়েছি। এই দেখো, এইটাকে জাস্ট এখন নাড়াবো। চিকেন কিন্তু তোমার মাছের থেকেও কিন্তু নরম, ভাজতে ভাজতেই নরম হয়ে যাবে, আর বোনলেস এক্ষুনি হয়ে যাবে। এইরকম ভাজা চিকেন দিয়ে অনেক কিছু কিন্তু করা যায়, কিন্তু আজকে যে জিনিসটা বানাবো সেটা রথ দেখা কলা বেচা। কেন বললাম? কারণ হচ্ছে আজকে রাতে তোমার ডিনারেও হয়ে যাবে, আবার আমার কি চিকেনগুলোকে দিয়ে তোমাদের সাথে শেয়ার করাও হয়ে যাবে। তো দেখতে থাকো তোমরা কি বানাচ্ছি। চিকেন এতটাই নরম যে ভাজতে না ভাজতেই কিন্তু সেটা একদম মেল্ট হয়ে গেছে পুরো। তো এবার কি করব দেখো, এই যে তোমরা দেখছো না চিকেনে একটু তেল রেখেছি, এইটাও তোমাদেরকে বলবো কেন রেখেছি। দেখো আমি হাতা দিয়ে কিন্তু তেলটা কাচিয়ে কাচিয়ে তুলে নিচ্ছি। তোমরা ঠিক এই প্রসেসে করবে। আমি কিন্তু আগেও আমার ব্লগে আমি দেখিয়েছি এই প্রিপারেশনটা, কিন্তু সেটা অন্যভাবে দেখিয়েছি। আজকেরটা কিন্তু আরেকটা প্রসেসে দেখাচ্ছি। নানাভাবে করা যায়, এটা কিন্তু আমি পুরো ডিফারেন্ট প্রসেসে দেখাচ্ছি। দেখো আমরা কি করি, সাধারণত তেলটাকে কিন্তু রান্নাতে দিয়ে দিই, কিন্তু আমি তেলটা একটা মেজারমেন্ট করে নিয়েছি এই কারণেই, যাতে এই তেলটা আমি সেই কাজটাতে লাগিয়ে দিতে পারি। দেখো এবার এই তেলটার মধ্যে কি করব, আমি দুটো ডিম ফাটিয়ে রেখেছি। কি টেস্ট হবে তো? তোমরা এইভাবে করে দেখবে, টেস্ট হয় কি না আমাকে তারপর জানাবে। অনেকক্ষণ ধরে রান্নাবান্না সেরে বসেছিলাম জানো তো। ভাবছিলাম যে এখন করব না একটু বাদে করব, এখন করব না একটু বাদে করব। আমি ভাবলাম না, করেই ফেলি। করে ফেললে হয় কি,
তোমার তার চিন্তামুক্ত হয়ে যায়, না রান্নাটা হয়ে গেল। তোমাদের দাদাও নেই, ছেলেও নেই, সব কর্মক্ষেত্রে, আমি আমার কর্মক্ষেত্রে, তাই ওই জন্যে ব্যস্ত হয়ে পড়লাম। একদম দেখতে পাচ্ছ সুন্দরভাবে ঝুড়ো করে নিয়েছি। এইভাবে এই চিকেনের ভাজার তেলে কখনো ডিমটা ভেজে দেখবে, অদ্ভুত স্বাদ হয়। কিন্তু তোমরা এই ঝুড়োটা দিয়ে কিন্তু তোমরা রুটিও খেতে পারবে, দারুণ খেতে লাগবে। তবে তখন একটু পেঁয়াজটা বেশি করে দেবে। কড়াইটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এবার কি করছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাটার, কারণ এই প্রিপারেশনটা কিন্তু বাটারেই বেশি ভালো লাগে। আর বাটার কিন্তু সবসময় কড়াইতে দিয়ে কি করবে, ফ্লেমটা অল টাইম লো করে দেবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার আগে থেকে ভেজে রাখা দুটো শুকনো লঙ্কা, এটাকে আরেকটু ভাজা করে নিচ্ছি বাটারে, তাহলে কি হবে, খেতে ভালো লাগবে। তুলে নিলাম লঙ্কাগুলো, এবারে দিয়ে দেবো এর মধ্যে একটু মেথি ফোড়ন। মাখনের মধ্যে যদি তুমি মেথি ফোড়ন দাও, অদ্ভুত একটা সুন্দর গন্ধ বেরোয়। দিয়ে দেবো এর মধ্যে যে যেরকম ঝাল খাও সে অনুপাতে লঙ্কা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখন কিন্তু আমি দেখো কোনো নুনের ব্যবহার করছি না। আহা কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ঝালটা কিন্তু সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, কারণ সবাই সব রকম ঝাল খায় না, তো যে যেরকম ঝাল খাও সে অনুপাতেই ঝাল দেবে। যে জিনিসটা ছাড়া এই রান্নাটা অসম্পূর্ণ থেকে যায় সে জিনিসটা হচ্ছে রসুন। তো দিয়ে দিলাম, আমার পুরো একটা গোটা রসুন কিন্তু আমার লেগেছে মানে এই প্রিপারেশনটা করতে। দিয়ে দিচ্ছি টমেটো, সুন্দর করে এটাকে মেল্ট করে ভাজতে হবে, মানে প্রত্যেকটা জিনিস যেন নরম হয়ে যায়। দিয়ে দেব নুন, যখন মাঝামাঝি ভাজা হয়ে যাবে এই অবস্থায় দিয়ে দিচ্ছি নুন, সামান্য চিনি, আর দেব হলুদ। সুন্দর করে চাপা দিয়ে দাও, তাহলে কিন্তু জিনিসটা খুব সুন্দর করে নরম হয়ে যাবে। দেখো দিয়ে দিয়েছি অল্প একটু কসৌরি মেথি। তোমরা ভাবছো না যে মিষ্টি দিদি কি করবে, কিছুতেই বুঝতে পারছি না। কত কিছু দিচ্ছে, চিকেন ভেজে তুলে রাখছে, ডিম ভেজে তুলে রাখছে, তারপর এখানে একটা মশলা কষাচ্ছে, তার মধ্যে কসৌরি মেথিও দিচ্ছে। কি আলটিমেটলি হবে তোমরা বুঝতে পারছো কিছু? নিশ্চয়ই মানে যারা আমার খুব অভিজ্ঞ মানুষ তারা নিশ্চয়ই ধরে ফেলেছে এতক্ষণে যে কি হতে চলেছে। আমার কিন্তু মশলাটা সুন্দরভাবে আমি কষিয়েও নিয়েছি। জানবে মশলার যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোবে ততক্ষণ কিন্তু জানবে মশলা কিন্তু কষানো হয় না। তো আমার কিন্তু সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। তোমরা দেখে বুঝতেই পারছো যে মশলাটা কি সুন্দর কষানো হয়েছে। এইবার হচ্ছে মেইন জিনিসটা, যে জিনিসটার জন্য এতক্ষণ অপেক্ষারত ছিলাম সবাই। তো কী দিচ্ছি,
দেখো একটা ঘোলা ঘোলা জল দিচ্ছি। কি ঘোলা জল? না, এটা হচ্ছে সবুজ ডাল বা তড়কা ডাল। বানিয়ে ফেলছি তড়কা। এই বৃষ্টির দিনে কেমন লাগবে বলো তড়কা? আর তার সাথে যে যেটা খাবে, রুটি, পরোটা, নান, লাচ্ছা, যেটা খুশি দিয়ে খেতে পারো। আমার কিন্তু একদম পারফেক্ট টেস্টে আছে। ঝাল, নুন, মিষ্টি প্লাস অন্যান্য যেসব ইনগ্রিডিয়েন্টস দিয়েছি প্রত্যেকটা মেজারমেন্ট কিন্তু পারফেক্ট আছে। যখন প্রায় একদম হয়ে আসবে তখন জাস্ট আমি কি করছি, এই জিনিসটা তো খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে কাসৌরি মেথি। তড়কা করতে গেলে কাসৌরি মেথি ছাড়া কিন্তু হবেই না। তো এটাকে আমি কি করেছি, একটু মাইক্রোওভেনে হালকা রোস্ট করে নিয়েছি। নিয়ে এটাকে আমি এখন দিয়ে দিলাম। আর একটু হাতে না একটু ক্রাশ করে নিয়েছিলাম। কি বৃষ্টির দিনে চলবে তো? সবসময় কি খিচুড়ি খিচুড়ি ভালো লাগে বলো? একটু পরোটা গরম গরম বা লুচি, আহা হা, দারুণ লাগে। আর যারা রুটি খেতে ভালোবাসে তারা রুটি দিয়ে খাবে। দেখো আমি কিন্তু গ্যাসটা একদম মানে ফ্লেম অফ করে দিয়েছি। একদম সবার শেষে যে একটা জিনিস দিয়ে আমি চাপা দিয়ে দেব, সেটা হচ্ছে একটু বাটার। ব্যাস, কমপ্লিট। দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো। যখন এটা ঠান্ডা হবে জানবে অনেকটা টেনে যাবে। ঠিক আছে, তোমাদের কাছে আমি খানিকক্ষণ বাদে ফিরে আসছি। জাস্ট 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছি। রেখে এবার কী করছি দেখো, দিয়ে দেবো এখানে ভেজে রাখা চিকেন, আর দেব হচ্ছে ডিম, যে ডিমটা ভেজে রেখেছিলাম সেইটা, আর দেব কিছুটা মানে জুলিয়ান করে রসুন কেটে রেখেছি, সেটাও দিয়ে দেব। প্রত্যেকটা জিনিস দেওয়ার পরে কি করবে, দাঁড়াও খুন্তিটা কোথায় গেল, ভালো করে এটাকে মিক্স আপ করবে। কেমন দেখতে লাগছে বলো? পুরো ধাবার মতো হচ্ছে নাকি ধাবার থেকেও বেটার হয়েছে? সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। দেখতে ধাবার মতো হয়েছে না ধাবার থেকেও বেশি ভালো হয়েছে দেখতে। ব্যাস, এইবারে একদম ফাইনাল আমি চেপে দিচ্ছি। কেমন হয়েছে? দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। কি খাচ্ছ বলো তো? এটা তড়কা ডিম চিকেন ভালো হয়েছে? দারুণ, খুব সুন্দর হয়েছে। ধাবার মতো হয়েছে না রেস্টুরেন্টের? একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। 100-তে 100 পাবো? রেস্টুরেন্ট স্টাইল একদম। আমি তোমার 100-200 দিয়ে দিলাম। এত ভালো লাগছে। খাও 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 খাও। দাদার জন্য দিয়ে দিচ্ছি, কাকিমার জন্য দিয়ে দিচ্ছি। কেউ একদম ডিনারে তাহলে তড়কা, রুটি, পেঁয়াজ, লঙ্কা। আর তোমরা কিন্তু এটা ভেবো না কোনো পুজোর প্রসাদ। এটা কিন্তু হচ্ছে আমাদের এখানে ক্ষীরের একটা প্যাড়া পাওয়া যায়, অপূর্ব খেতে হয় তার স্বাদ। তো সেটাই দিয়েছি। তো ডিনারে কি জমে যাচ্ছে তো দেখো, দেখো তড়কাটা একদম এগ চিকেন তড়কা, একদম স্পেশাল মিষ্টি দিদির নিজস্ব স্টাইলে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে এইভাবে রান্না, তার সঙ্গে রুটিও রয়েছে, তা কী করতে হবে, মিষ্টি দিদিকে অবশ্যই একটু সাপোর্ট করবে। মিষ্টি দিদিতে এগোতে পারে বা আরও নতুন নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে পারে। তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো যেরকম থাকে সেরকম তো থাকবেই। তার সাথে কী করতে হবে, পাশে থাকা বেল আইকনটা আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলা, তাদের যদি ভালো লেগে থাকে মিষ্টি দিদির প্রিপারেশন, তাহলে অবশ্যই তারা আমার তাড়াতাড়ি বন্ধু হয়ে চলে এসো মিষ্টি দিদির হেসেলে। তাহলে কিন্তু তুমিও আমার বন্ধু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অনেক রাত হলো, খেতে দিচ্ছি। তা তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করলাম। ওই জন্যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। তোমরাও ভালো মন্দ করে খেয়ে আনন্দে বেঁচে থাকো। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা। আবার ফিরে আসবো নতুন একটা সকালে, নতুন একটা কিছু নিয়ে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। চলো তাহলে।